দর্শক, হরমুজ প্রণালীতে কি ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে? কারণ আমেরিকা ইরানের উপরে নৌ ব্লকেড আরোপ করেছে, আর ইরান বলেছে মার্কিন সেনারা হরমুজ প্রণালীতে থাকা অবস্থায় এক ফোঁটা তেলও তারা বের হতে দেবে না। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে আমেরিকা। তারা ইরান এবং ইয়েমেনের কাছে যে সমস্ত পণ্য রপ্তানি করা উচিত নয়, নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত পণ্য রপ্তানি ঠেকানোর ব্যাপারে যথেষ্ট কার্যকর ভূমিকা নিচ্ছে না। আর চীন জবাবে বলেছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আমেরিকা শুরু করেছে এটা ঠিক হয়নি, দ্রুত এই যুদ্ধ বন্ধ করা উচিত। এদিকে ইসরায়েল এবং আমেরিকার সেনাবাহিনীর মধ্যে এবং গোয়েন্দা সংস্থার মধ্যে আরও সম্পর্ক ঘনিষ্ঠ করা, সমন্বয় করার ব্যাপারে যে প্রস্তাব দিয়েছে মার্কিন রিপাবলিকান দল, সেই প্রস্তাব সিনেটে প্রত্যাখ্যান করেছে এবং আটকে দিয়েছে ডেমোক্রেটিক সিনেটররা। আরেকটি খবর হচ্ছে ইরান থার্মোনিউক্লিয়ার বোমা বানিয়েছে কিনা এটা নিয়ে নতুন করে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। থার্মোনিউক্লিয়ার বোমা মানেই হচ্ছে হাইড্রোজেন বোমা। একটা হাইড্রোজেন বোমায় কমপক্ষে 50 মেগাটন শক্তি থাকতে পারে। 50 মেগাটন মানে কয়েক হাজার পরমাণু বোমার সমান। আসলে বাস্তবতা কি ইরান এই হাইড্রোজেন বোমার অধিকারী হয়েছে কিনা? এপাশে মধ্যপ্রাচ্যে নতুন করে সৌদি আরব ইয়েমেন যে সংঘাত শুরু হয়েছে, এই প্রেক্ষাপটে এখন পাকিস্তান কি মধ্যস্থতার ভূমিকা থেকে যুদ্ধে জড়িয়ে যাবে কিনা সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম যে আলোচনা করতে চেয়েছি সেটি হচ্ছে যে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে আমেরিকান টাইম মঙ্গলবার বিকেল অর্থাৎ গতকাল রাত থেকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে। এই নৌ অবরোধ আরোপ করার মানে হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে ইরানের কোনো তেলবাহী জাহাজ বা কোনো জাহাজ যেতে পারবে না। আমেরিকার সেনাবাহিনী ঠেকিয়ে দেবে, আটকে দেবে। আর ইরান জবাবে বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে ইরানের যদি কোনো জাহাজ চলাচল করতে না পারে তাহলে এই হরমুজ প্রণালীতে কারো জাহাজ চলবে না, এক ফোঁটা তেলও এই পথ দিয়ে বাইরে যেতে পারবে না। তাহলে এখানে প্রশ্ন আসছে, দুই দেশ যখন এই রকম অবস্থানে, তখন অনেক বড় ভয়ঙ্কর কোনো যুদ্ধ হরমুজ প্রণালীতে হতে যাচ্ছে কিনা? এর জবাবে আমি বলবো অবশ্যই এই রকমের বড় একটা আশঙ্কা আছে। এরই মধ্যে সংঘাত কিন্তু কম বেশি হচ্ছে। এ কয়েকদিন তো আমেরিকা যে হামলা চালিয়েছে তা বেসিক্যালি হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই হামলা চালিয়েছে। হামলাগুলো সব হয়েছে ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, এই এরিয়া দিয়ে বন্দর আব্বাস, বুশের, সিরিক দ্বীপ, কেশব দ্বীপ, কিশ দ্বীপ, হরমুজগান প্রদেশ, চবাহার, খুজেস্তান প্রদেশ, অর্থাৎ দক্ষিণ এলাকা যেটা, এই এলাকায় একটু ভিতরে কোথাও কোথাও ঢুকেছে, ইরানের মধ্য অঞ্চলে ঢুকে গেছে। কখনো কখনো ইরানের উত্তর অঞ্চলে বা তেহরানের দিকে হামলা চালানোর চেষ্টা হয়েছে, সেটা অল্প স্বল্প। কিন্তু মূল ঘটনা যা ঘটেছে, আমেরিকার পক্ষ থেকে যুদ্ধ যা হামলা চালানো হয়েছে, সেগুলো হলো ইরানের দক্ষিণ অঞ্চলে। এই দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সিস্টেম, ড্রোন ফ্যাসিলিটি, এরপরে তাদের সামরিক বাহিনীর অনেক উপস্থিতি, অবস্থান, এগুলো আছে। হরমুজ প্রণালী না, শুধু পুরো পারস্য উপসাগর ইরানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। পুরো পারস্য উপসাগরের উত্তর পাড় হচ্ছে ইরানের একার। সেক্ষেত্রে এই সাগর পাড়ি দিয়েই অনেক দুষ্কৃতকারী শত্রু বাহিনী ইরানের ভিতরে ঢুকে যেতে পারে। এছাড়া এই সাগরের অপর প্রান্তেই মার্কিন বাহিনীর এত অবস্থান ছিল। ফলে ইরানকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হয়েছে যে হরমুজ প্রণালী এলাকা না, শুধু পুরো চবাহার
থেকে অর্থাৎ পাকিস্তানের সীমান্ত থেকে একেবারে ইরাক কুয়েত সীমান্ত পর্যন্ত এই পুরো অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রাখতে হয় ইরানকে তার নিজের সেফটির জন্য। এই জায়গা থেকে অনেক সামরিক অবস্থান আলটিমেটলি দক্ষিণ অঞ্চল আছে, ইরানের দক্ষিণ অঞ্চলে আছে, আর সেইগুলো লক্ষ্য করেই গত কয়েকদিন ধরে আমেরিকা বারবার হামলা চালাচ্ছে। এর জবাব দিতে গিয়ে ইরানকেও মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ রয়েছে, বিশেষ করে কুয়েত, বাহরাইন, কাতার, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ওমানেও মার্কিন অবস্থানে ইরান হামলা চালিয়েছে। এবং গত রাতে যে হামলা হয়েছে, গত রাতে প্রচুর হামলা করেছে আমেরিকা, ইরানও জবাব দিয়েছে। এবং আমরা যা খবর পাচ্ছি, বাহরাইনের যে শেখ ইসা বিমান ঘাঁটি, আমেরিকার যে বিমান ঘাঁটি আছে সেখানে, এবং যে পঞ্চম নৌবহরের ঘাঁটি, এটা মোটামুটি একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে।